ছেলের 25 বছর বয়স হয়েছে, এখন কি করবে? এখন কি করবে না দেশ বিদেশ যাবে চাকরির খোঁজে। তারপরে এলো কি 30 বরস কি अब मते उपजे 20 बरस की उपवती उपजे तोल परे निज नयने तूने अब कभी हुना कृष्ण कहो जन्म तेरा मातोई कृष्ण हरि हरि মাগো 30 বছর বয়স হলো, এবার কি না ছেলের বিয়ে দেওয়া হলো। তারপরে যদিও মা একটু কীর্তন শুনতে যাওয়া হতো, পাশের গ্রামে কীর্তন হচ্ছে বা পাশের বাড়িতে কীর্তন হচ্ছে একটু শুনে আসি, যদিও যাওয়া হতো আর যাওয়া হতো কেন? বিয়ে হয়েছে, মনটা আরো সংসারে রয়ে গেল, সংসারের প্রতি আরো মায়াটা বেড়ে গেল। কি বললি? মায়া জোড়ি তুনে লখ করো রে माया जाने तूने लख करो रे माया जोड़ी तूने लख करो रे माया जाने माया जाने तूने लख करो रे आज हो न पीठ भयो रे तूने कभी हुना कृष्ण कहो जन्म तेरा मातोई कृष्ण तूने कभी हुना कृष्ण कहो जन्म तेरा मातोई कृष्ण तूने कभी हुना कभी हुना कभी हुना कृष्ण कहो তামা বিয়ের পর একটি সন্তান হলো, তারপরে সংসারটা যখন আরো মা সংসারে তখন আরো মায়াটা বেড়ে গেল, আর কীর্তন শুনতে যাওয়া হলো না। হয় সারাদিন বাইরে কাজ, অফিসে থাকে, কাজ করে, চাকরি করে, সন্ধ্যেবেলা যখন বাড়িতে বেরে ছেলেটা বাবা বাবা বলে চলে গেল, আর হলো না ভগবানকে ডাকা। কিন্তু বাবা আমরা বুঝি না, এ সংসার কাউকে গুরুত্ব দেয় না। কাকে দেয়? এ সংসার मतलब का लोभी संसार का मतलब कलाभी झूठा ठाट रचो रे तूने कभी हुना कृष्ण कहो जन्म तेरा मातोई कृष्ण रे तूने कभी हुना कृष्ण कहो जन्म तेरा मातोई कृष्ण रे तूने कभी हुना कृष्ण का हो এ সংসার দেখবেন মা তাকে গুরুত্ব দেয় না। কাকে গুরুত্ব দেয় না? এত যে আমরা সংসারের প্রতি এ করি, দেখবেন মা একটা সংসারে যদি কেউ পঙ্গু হয়, যদি কেউ পঙ্গু হয় দেখবেন তাকে কিন্তু সংসার গুরুত্ব দেয় না। যার দেখবেন একটা হাত নেই তাকে সংসার গুরুত্ব দেয় না। কেন? জানে যে সে চাইলে একদিনও 1 পয়সা রোজগার করে দিতে পারে না। আর কি বললি? কहो তো কবির সমাজ মন মোড়ো তু কিউ ভুল গয়ে রে তুমি। हरि बोल আর কাউকে নয়, তিনি নিজেকেই বললেন। আজ কবির দাস নিজেকেই বললেন, সে যদি কারো মনে ব্যথা দিয়ে থাকে
তাহলে তাকে যেন ক্ষমা করে। তাই চলো না মা, সবাই মিলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে আহারে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। কারো যদি ঘুম পেয়ে থাকে বাহুটা তুলুন, তাইনি তো? রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ও, বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। প্রাণ খুলে দাও ভাই। যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের জীবন, মধুর মধুর বংশী বাজে সেই যে বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ওলর ধানে ওলর ধানে দুটি বাহু তুলে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই যে বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। তালে 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 সবাই মধুর মধুর বংশী বাজে সেই যে বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধা গোবিন্দ কি। আরো কিন্তু জোরে হওয়া উচিত। ওখানে যারা দাঁড়িয়ে রয়েছেন এতজন থাকলে
এতজন থাকলে ওই সিদ্ধা পর্যন্ত শোনা যাবে। সিদ্ধা তো সামনে নাকি, শোনা যাবে তো? হ্যাঁ, না তার থেকেও দূরে যাবে আওয়াজ? দূরে যাবে তো সত্যি? তাহলে দেখি সবার জোরে যেন হয়। জয় জয় রাধা গোবিন্দ কি, শ্যামকুণ্ড কি, রাধা কুণ্ড কি। যারা প্রসাদ পাবে কি শুধু প্রসাদই পেতে থাকবে? হ্যাঁ? তো দুটি বাহু তোলা হবে। বাহ, জয় জয় রাধা গোবিন্দ কি, শ্যামকুণ্ড কি, রাধা কুণ্ড কি, গিরি গোবর্ধন কি। আজকে প্রসাদ পাওয়ার ব্যবস্থা কি, সকল ভক্ত মণ্ডলী কি, আজকের হরি নাম সংকীর্তন কি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর সেই রাজা পরীক্ষিত, সেই পরীক্ষিত কি করলি? আজ যৌবনে পদার্পণ করলেন। জাদু যুধিষ্ঠির দেখলেন যে নাতির যখন উপযুক্ত বয়স হয়েছে তাহলে কি করা উচিত? নাতির বিবাহ দেওয়া উচিত। অজ্ঞতা তিনি এক বিরাট দেশের কন্যা ইলাবতীর সঙ্গে পরীক্ষিতের বিবাহ হলো। আজ বিবাহ দিলে মনে মনে ভাবছে তার নাতির যখন উপযুক্ত বয়স হয়েছে, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন অস্ত্রে জ্ঞানী গুণে সবই যখন পারদর্শী, তাহলে নাতিকে এবার সিংহাসনের দায়িত্ব দিয়ে আমরা স্বর্গারোহণের পথে গমন করব। আজ কি করলেন না, পরীক্ষিতকে সিংহাসনের দায়িত্ব দিয়ে আজ পঞ্চ পাণ্ডবেরা স্বর্গারোহণের পথে গমন করল। আর যাওয়ার সময় বললেন কিছু রাজনীতির কথা। কি কি রাজনীতির কথা বললি? ওগো রাজনীতির কথা কিছু শুনো সাবধান। আরে রাজনীতির কথা আজি শুনুন সর্বজনে। রাজনীতির কথা কিছু শুনো সাবধান। রাজনীতির কথা কিছু শুনো সাবধানে। পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে। পুত্র সহ ভাবিয়া পালিবে প্রজাগণে। পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে। পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে। পরদ্রব্যে লোভ না করিবে কদাচিৎ। পরদ্রব্যে লোভ না করিবে কদাচিৎ। পরদ্রব্যে লোভ না করিবে কদাচিৎ। আজ পরদ্রব্যে লোভ না করিবে কদাচিৎ। পরস্ত্রীকে মাতৃপদ দেখিবে সদা। পরস্ত্রীকে পরস্ত্রীকে মাতৃপদ দেখিবে সদাচিৎ। পরস্ত্রীকে মাতৃবাদ দেখিবে সদাচিৎ। আমি এই উপদেশ দিলাম তোমায়। এই উপদেশ দিলাম তোমায়। এই উপদেশ দিলাম তোমায়। এই উপদেশ দিলাম তোমায়। শোনো শোনো ও দাদু ভাই, এই উপদেশ দিলাম। আরে শোনো শোনো এ দাদু ভাই, এই উপদেশ দিলাম তোমায়। শোনো শোনো ও দাদু ভাই, এই উপদেশ দিলাম তোমায়। শোনো শোনো এ দাদু ভাই, আমার কথা ভুলো না।
উপদেশ দিলাম তোমার, শোনো তোমায় না তোমায়, এই উপদেশ দিলাম তোমার। শোনো তোমায় তোমায়, এই উপদেশ দিলাম তোমায়, এই উপদেশ দিলাম, এই উপদেশ দিলাম তোমায়। আজ মা রাজনীতির শিক্ষা দিলেন, কি কি দিলেন? পুত্র সম ভাবিয়া পালিবে প্রজা। অর্থাৎ তোমাকে যে রাজ্যের রাজা করলাম, তুমি হচ্ছে সেই রাজ্যের রাজা, আর প্রজারা হচ্ছে তোমার সন্তান। একজন পিতা যেমন 5টি সন্তানকে যেমন সমান চোখে দেখে, সমান ভাবে দেখে, তেমনি তুমি হচ্ছে যেই রাজ্যের রাজা, তুমি প্রত্যেক দেশের নাগরিককে সমান ভাবে দেখবে, সমান চোখে দেখবে। আর কি বললেন? পরদ্রব্যে লোভ না কো হইবে কদাচিৎ। পরের দ্রব্যের প্রতি যেন তোমার লোভ না থাকে। আর পর স্ত্রীকে মাতৃবৎ দেখিবে সদাচিৎ। পরের স্ত্রীকে তুমি তোমার মাতৃজ্ঞানে দেখবে, অর্থাৎ মায়ের মতন দেখবে। আজ এই উপদেশ দিলেন। আর কি বললেন? তুমি যেই রাজ্যের রাজা, সেই রাজ্যে যে যোগী মুনি ঋষিগণ রয়েছে, যারা খেতে পায় না তাদের খেতে দেবে, যারা বস্ত্র পায় না বস্ত্র দেবে, নানা যোগী ঋষি মুনিগণকে তুমি সাহায্য করবে। আজ এই উপদেশ দিয়ে পঞ্চ পাণ্ডবেরা স্বর্গারোহণের পথে গমন করলেন। হরি বল, হরি বল, হরি বল। আজ রাজ্যবাসীর দুঃখ দুর্দশা নিবারণের জন্য চললেন। ঘোড়ার পিঠে চেপে চলেছে, আজ ঘোড়ার পিঠে চেপে চলেছে। যেতে 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 হঠাৎ কে যেন চিৎকার করে বলে উঠলেন, বাঁচা! যেই না বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠেছে, অমনি পরীক্ষিত মহারাজ চারিদিকে দেখতে লাগলেন। কে এমন আর্তনাদ করে উঠলো? চারিদিকে দেখছেন, হঠাৎ দেখলেন একটি রাস্তার মাঝখানে কালো কুৎসিত চেহারার লোক দাঁড়িয়ে রয়েছে। আর তার হাতে একটা লাঠি, যেই লাঠি দিয়ে একটা নিরীহ ষাঁড়কে প্রহার করতে করতে তার 4টে পায়ের মধ্যে 3টে পা ভেঙে দিল। 4টে পায়ের মধ্যে 3টে পা ভেঙে দিয়েছে। মাগো, যেই না দেখেছেন 4টে পায়ের মধ্যে 3টে পা ভেঙে দিয়েছে, একটি পায়ের উপর 60টি ভর করে দাঁড়িয়ে রয়েছে। আজ পরীক্ষিত মহারাজ ঘোড়া থেকে নেমে তলোয়ারটা নিয়ে ছুটলেন তার দিকে। ছুটতে ছুটতে গিয়ে সে ষাঁড়কে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি কে? এমন করে থরথর করে কাঁপছেন কেন? তখন সেই ষাঁড়টি বলে উঠলেন, মহারাজ, আমি হলাম ধর্ম। এই লোকটির লাঠির প্রহারে আমার 4টে পায়ের মধ্যে 3টে পা ভেঙে গিয়েছে। 4টে পা কি কি? এক হচ্ছে তপস্যা, 2 দয়া, 3 সত্য, 4 শৌচ। তপস্যা, দয়া, শৌচ, সত্য, এই 4টে পায়ের মধ্যে 3টে পা ভেঙে দিলেন। কি কি না কি কি পা ভেঙে দিলেন? তপস্যা, দয়া আর শৌচ, এই 3টে পা ভেঙে দিলেন। কেন ভেঙে দিলেন? না এই কলির মানুষের মধ্যে এই 3টি জিনিস দেখতে পাবেন না। তপস্যাটা কি? এই যে মা আপনারা কীর্তন শুনতে এসেছেন, এই যে 3 ঘন্টা বসে কীর্তন শ্রবণ করেন, কেন করেন? কেন কীর্তনটা শ্রবণ করেন? কিছু পাওয়ার জন্য। ভগবানের নাম শ্রবণ করতে হলে তো কিছু পাওয়া যায়, কিছু জ্ঞান অর্জন করা যায়। তাই এগুলো পাওয়ার জন্য আমরা এখানে এতক্ষণ বসে কীর্তনটা শ্রবণ করি। কিছু পাওয়ার জন্য যে তপস্যা আমরা করি, সেটাই হচ্ছে তপস্যা। কিছু পাওয়ার জন্য যে কষ্ট করি আমরা, এই যে আপনারা বসে রয়েছেন, এটা কিন্তু কলির মানুষের সবাই পারে না। 3 ঘন্টা বসে যে নাম শ্রবণ করবে, সেই ধৈর্যটা সবার নেই। না তো সবাই তো পারতো, যারা যারা এখানে এসেছে সবাই এখানে থাকতে পারতো, সবাই সেটা পারে না। হরি বল, হরি বল। আর কি? দয়া। কলির মানুষের মধ্যে দয়া নেই। দয়া আছে? যদি দয়া থাকতো মা, তাহলে এই যে শিশু সন্তানকে মেরে ফেলছে, শিশুকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে, শিশুকে মেরে ফেলছে, এই যে ভাইয়ে ভাইয়ে মারামারি হচ্ছে, জাতিতে জাতিতে মারামারি হচ্ছে, যদি দয়াটা থাকতো
কলির মানুষের মধ্যে, তাহলে এগুলো কিছুই হতো না। হরি বল হরি বল। আমাদের মধ্যে দয়াটা নেই, আর কি শৌচ অর্থাৎ পবিত্রতা। পবিত্রতা বলে কিছু আছে মা? বাইরে বলছি, মুখে বলছি কি হরি নাম করো, হরি নাম করো, হরি নাম ছাড়া জীবের গতি নাই, মুখে তো বলে যাচ্ছি, ভেতরে কি বলছি? অন্যের ধন সম্পদ হরণ করো। রাধে মুখে বলছি হরি নাম করো, মানে বলছি অন্যের সম্পদ হরণ করো। বাইরে এক ভেতরে এক, এই যে পবিত্রতা বলে আমাদের মধ্যে নেই। এত পাপ কাজ করে চলেছি, এত পাপ কাজ করে চলেছি মাগো, পাপ আমরা তো সবসময় পাপটাই করে চলেছি, পুণ্য কেউ করেছি? পুণ্য করছি না। কিন্তু মাগো এই যে পাপ করছি, পাপের আবার মুক্তি আছে। কি মুক্তি? না বললেন কি একবার কৃষ্ণ নামের জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। হরি বল হরি বল হরি বল। মানেটা কি মা? একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হয়, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। আপনি যদি মা একবার কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করেন, একবার আপনার এত পাপ হরণ হবে যে আপনার সাধ্য নেই আপনি অত পাপ করতে পারেন। বেশ অত পাপ করতে পারেন, তাহলে তো আমার ভালোই হলো। ভালো হলো কিনা বলুন? দিনের বেলা একটু ভগবানকে ডেকে নেবো, একটু হরি হরি বলে দেবো, রাত্রিবেলা এর ঘরে গিয়ে চুরি করবো, তার ঘরে গিয়ে ডাকাতি করবো, তাকে ফোন করে দিয়ে চলে আসবো, পাপ তো মুক্ত হয়েই যাবে। কিন্তু তারপর কি বললি? হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি না আসে প্রেম, না বহে অশ্রু। হরি বল। আমরা সারাদিনে মা অনেক ভগবানকে ডাকি। কতবার ডাকা হয়? যারা ডাকে তারা ভগবানকে অনেকবার ডাকে, কিন্তু যতবারই ডাকি না কেন হৃদয়ে প্রেমও আসে না, ভক্তিও আসে না, বিশ্বাসও আসে না, নয়নে বাড়িও আসে না। তাহলে কি করে পাপ মুক্ত হবে? হবে ডাকার মতো ডাকতে হবে, যাতে হৃদয়ে প্রেম আসে, ভক্তি আসে, নয়নে বাড়ি আসে, তবেই তো তোমার পাপ মুক্ত হবে, তবেই তো ভগবান তোমার ডাকে সাড়া দেবে। জানিবে সে হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয়